নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের ছানা আলু দিয়ে মশলা লুচি বানিয়ে দেখাবো। এইভাবে একবার লুচিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম, তুলতুলে আর পাতলা হয়েছে। লুচিগুলো কিন্তু ভীষণ নরম, তুলতুলে আর পাতলা হয়েছে। তো চলুন দারুণ স্বাদের লুচিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটা প্রথমে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ফ্লেমটা অফ করে দিলাম। আর একটা বাটিতে 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটি এখন অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লেবু দিয়েও ছানাগুলো কাটিয়ে নিতে পারেন। এবার মিশ্রণটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। দুধটা কিন্তু খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাবে। দুধটা কিন্তু খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। এখন ছানাগুলোকে আলাদা করে নিতে হবে। এবার ছানাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের টক ভাব ছানার মধ্যে না থাকে। ছানাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এইভাবে রেখে দিচ্ছি যাতে ছানার মধ্যে যা এক্সট্রা জল আছে সেগুলো ঝরে পড়ে যায়। এখন একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে ময়দায় প্রথমে ময়াম দিয়ে দিতে হবে। ময়দায় খুব ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। এই সময় আপনারা অল্প পরিমাণ হাতের মুঠোর মধ্যে নিলে আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটা একটা দলা পাকিয়ে যাচ্ছে। তারপর একটু প্রেস করলে বালির মতন ভেঙে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে ময়দায় খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ছানাগুলো জল ঝরতে রেখেছি সেই ছানাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই সময় কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এইভাবে মাখতে মাখতে আপনারা দেখতে পাবেন যে একটা ডো হয়ে যাচ্ছে। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 কাপ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে একটা কৌটোতে রেখে দিই। অল্প পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। আবারও একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। এতটা করে অংশ নিয়ে একটা লেচি কেটে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে নিলাম। প্রথমে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। এবার অল্প পরিমাণ তেল ব্রাশ করে লুচির মতন বেলে নিতে হবে। এইভাবে বেলে নিয়েছি। এখন লুচিগুলো যাতে একই সমানের হয় তার জন্য একটা বাটি বসিয়ে এইভাবে গোল করে কেটে নিতে হবে। আর সাইডের অংশগুলো এক জায়গায় করে রেখে দিতে হবে। আবার এইগুলো দিয়েও লুচিগুলো রেডি করে নিতে হবে। একইভাবে আমি আপনাদের আর একটা লুচি বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরো বেশ কয়েকটা লুচি আমি রেডি করে নিচ্ছি। লুচিগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম। আর যে লুচিগুলো আমি বেলে রেখেছি তার থেকে একটা লুচি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার গরম তেলটা ওপরের দিকে এইভাবে ছিটিয়ে দিতে হবে যাতে লুচিটা খুব ভালো করে ফুলে ওঠে। লুচিটা কিন্তু ফুলে উঠেছে, এখন উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আবারও একটা লুচি ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একবার ছানা আলু দিয়ে মশলার লুচিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এখন আমি আর একটা লুচি দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও গরম তেলটা এইভাবে ছিটিয়ে দেবো যাতে লুচিটা খুব ভালো করে ফুলে ওঠে। সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। লুচির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে এইভাবে লুচিগুলো বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর পাতলা হয়েছে। লুচিটা কিন্তু ভীষণ নরম তুলতুলে আর পাতলা হয়েছে। তো চলুন রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।